গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছে, বাসি কাজও কিন্তু আমার কমপ্লিট, মানে বাসন মাজা ঘর মোছাগুলো সমস্ত কমপ্লিট। তো বাবুও ঘুম থেকে উঠে পড়েছিল, কিন্তু তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠেনি। তো সেই জন্য ভাবলাম কি যে ঘরের এই কাজগুলো সেরে নিই। তাই অনেক জামা কাপড় ছিল, প্রায় 3-4 দিনকার বোঝাই করা জামা কাপড়। সেগুলোই এখন সকালবেলা উঠে মানে জামা কাপড় ছেড়ে, মানে বাসি ছেড়ে তারপরে কিন্তু ভাঁজ করছি। আবার তোমরা ভেবো না যে বাসি জামা কাপড়েই জামা কাপড় ধুচ্ছি মেলছি, না, আমি কিন্তু এগুলো কখনো করি না। আর আমি কিন্তু যখনই জামা কাপড় কাচি আমি কিন্তু জামা ধুয়ে দিই, গা হাত পা ধুয়ে তারপর আমি ঘরে আসি। কারণ দেখো জামা কাপড় অনেক নোংরা জামা কাপড় থাকে, তো সেইগুলো সেই জামা কাপড় আবার ঘরে আসবো, রান্না করব বা মানে ঘরের কাজ করব, সেটা আমি করতে পারি না। তাছাড়া আমার বাড়িতে মা প্রতিষ্ঠা, গন্ধেশ্বরী মা, তো সেই কারণের জন্য আমাদের বাড়িতে কিন্তু প্রচুর আচার বিচার করতে হয়, প্রচুর, মানে 12 মাসে 13 পার্বণের নিয়ম কিন্তু আমার শ্বশুরবাড়িতে লেগেই আছে। অনেক নিয়ম কিন্তু আমাকে পালন করতে হয়। তো যাই হোক, এখানে দেখো জামা কাপড় যেগুলো ছিল সেগুলো সব ভাঁজ করছিলাম। তো ভাঁজ টাজ করার পরে বাবুকে বললাম, বাবু তুই একটু ক্যামেরাটা নিভিয়ে দে। বাবুকে বললাম। তারপরে দেখো এখানে জামা কাপড়গুলো যে আমি আমার ড্রেসিং টেবিলের এই মানে বক্সের মধ্যে আমার বাড়ি পরা যত জামা কাপড় সব কিন্তু এর ভিতরেই রাখি, যত বাড়ি পরার জামা কাপড় আছে। আর বাড়ি পরার জামা কাপড়গুলো সমস্ত রাখি। আর এই ওপরেরটা কী রাখি বলো তো, এই 1 দিন 2 দিন করে শর্ট ভিডিও করলাম বা কিছু করলাম, তখন সেই জামা কাপড়গুলো আবার এটার ভিতরে রাখি। মানে কোনো ঠিক নেই আর কি আমার, মানে একেবারে ধোয়া জামা কাপড়গুলো নিচের সেলফে থাকে, মানে রোজকার পরা জামা। আর এগুলো যদি টুকটাক কোথাও বেরোই বা আসি, তখন যে পরি সেটা ঘাম হলে শুকিয়ে আবার ভাঁজ করে এই সেলফটার মধ্যে রেখে দিই, মানে ড্রয়ারটার মধ্যে। তো আমি এরকম আলাদা আলাদা করে রাখি। তারপর সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো কিন্তু কিছুই মেলিনি, তো সেগুলোই এখন দেখো মেলে দিচ্ছি। কারণ নিচের কাজটা ছিল, তো নিচের কাজটা সারবো বলেই কিন্তু আমি আর মানে কোনো কিছু করিনি। তো সেই কারণের জন্যে এই বারান্দাতে মানে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি দেখো, জামা কাপড়গুলো। কারণ সকালবেলা উঠে তো ওই কাজগুলো সেরেছি, মানে বাসি কাজকর্ম, তারপরে ঘরের এই জামা কাপড় ভাঁজ করা, তো কেচে গেছিলাম। তো কাচার পরে এখন এসে আবার এগুলো মানে ভাঁজ করছি। তারপর স্নান করবো। আর আজকে না মাথায় একটু শ্যাম্পু দেবো, অনেক দিন হলো মাথায় শ্যাম্পু দিই না, মাথাটাও ভীষণ ময়লা হয়েছে। তো ভাবলাম চলো আজকে মাথাতে একটু শ্যাম্পু দেবো। তো তার জন্যই না আজকে অনেক সকালে উঠেছি। আর জানি না কেন এতটা গরম পড়েছিল যে রাত্রিবেলা ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না। আর ঘুম না হওয়ার জন্যে ভোর তখন 5:30 বাজে আমার ঘুম ভেঙে গেছে। তারপর থেকে আর একটুও চোখের পাতা এক করতে পারিনি। 7টা না বাজতে উঠে পড়েছি, উঠেই পাম্প ভরেছি, তারপরে যা কাজকর্ম আছে সেগুলো করেছি, মানে অনেক সকালেই উঠেছি। আর এখন ঘড়িতে কটা বাজে বলো তো? এখন বোধহয় 8টা কি 8:30 বাজে, এর বেশি কিন্তু বাজে না। কারণ আমি অনেক সকালে উঠে থেকে কিন্তু কাজ করছি, একটা সেকেন্ড একটা বারও কিন্তু আমি মানে বসিনি আর কি। তো এইরকমভাবে এক নাগাড়ে কাজ করলে কি সুবিধা, অনেকটা কাজ এগিয়ে যায়, তাড়াতাড়িও হয়ে যায়। কিন্তু কী বলো তো, মানে অনেক সময় মানুষের শরীর তো ভালো লাগে না। তো দেখো তাও সকাল থেকে চা খাইনি। তোমাদের দাদাভাইকে আমি বললাম যে আমাকে একটু চা দাও, আমি একটু চা খাই, কারণ শরীরটা এত টায়ার্ড লাগছিলো, আর এত টায়ার্ড লাগছিলো কি বলবো। তো সেই জন্যে ভাবলাম কি যে একটু চা খেয়ে নিই, চা খেলে শরীরটা আমার একটু ফ্রেশ লাগবে, কারণ সেই অনেক সকালে উঠেছি আর সকাল থেকে উঠে অনেক কাজকর্ম করছি, তো ইচ্ছা করছে যে একটুখানি চা না খেলে হবে না। তো সেই জন্যে চাটা খেয়ে নিচ্ছিলাম। চা আর মেরি বিস্কুট, আমার সকালবেলার টিফিন বলতে এটাই, চা আর মেরি বিস্কুট। খুব কম যে কোনো মুখরোচক বিস্কুট খাই আমি। তো একবারে চা খেয়ে স্নানে চলে গেলাম। স্নান টান করে একদম সোজা মানে রান্নাঘরে এসেছি। আর এত গরম লাগছিলো, এত গরম লাগছিলো, চুলটা না উঁচু করে বেঁধে রাখলাম, মানে এত গরম লাগছিলো। তারপর দেখো এখানে টেবিলটা মুছে নিচ্ছিলাম। এখানে টেবিল টুবিলগুলো সমস্ত মুছে একদম। আর সকালবেলা উঠে আমার এই প্রধান কাজই হলো এই টেবিল মোছা। টেবিল না মুছলে আমার ঠিক মানে শান্তি হয় না বলতে পারো। কেন বলো তো, মানে রোজ রাত্রিবেলার এই নোংরা মানে টেবিলের মধ্যে আমি কোনো সময় খাবার দাবার রান্না বান্নার জিনিস রাখি না, সেই কারণের জন্যে কিন্তু আমি টেবিলটা সব সময় মুছে রাখি। তো যাই হোক, এখানে একদম সুন্দরভাবে টেবিল টুবিল মুছলাম। তারপর রান্নার কাজে হাত দিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হচ্ছে দেখো। আর এখানে আমি একটু ডাল ফোড়ন দিচ্ছিলাম, মুসুরির ডাল, কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একটু ডাল ফোড়ন দিচ্ছিলাম। আবার একটু ভয়ও পাচ্ছিলাম যদি লঙ্কা ফুটে মুখে আসে তাহলে তো গেল, সেই ভয়টাও আবার একটুখানি পাচ্ছিলাম। যাই হোক, প্রেশারে ডাল সিদ্ধ করি, তো তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি ডাল সিদ্ধটা। আগে তো আমি বাটিতে বসাতাম, কিন্তু বাটিতে বসিয়ে
ডাল করতে দেখি অনেকটা টাইম লাগতো, তো তাই জন্য এখন আর বাটিতে বসিয়ে আমি ডাল করি না, প্রেশারে বসিয়ে দিই। আর যা এখন গ্যাসের দাম বেড়েছে, সত্যি কথা বাটিতে বসিয়ে অতক্ষণ ধরে গ্যাস পোড়ানো যাওয়া মানে অসম্ভব ব্যাপার। তো যাই হোক, তারপরে একটু ভেন্ডি কাটছিলাম, মানে ভাত ডালটা নামিয়ে দিয়ে কাটতে বসলাম, মানে একটু এগিয়ে তো রাখলাম কাজটা, ভাত ডালটা হয়ে গেল। আর এই ফাঁকে আমি একটু ভেন্ডি কাটছিলাম, ভেন্ডি সেই 2 দিন আগে এনেছিল, মানে সেই ভেন্ডিটাই ফ্রিজে ছিল, তো ভাবলাম ডালের দিয়ে, ডাল তো শুধু খাওয়া যায় না, ডালের সাথে একটু ভেন্ডি খেতে লাগে, তো সেই জন্য ডালের জন্য একটুখানি ভেন্ডি কেটে দিচ্ছি। দেখো বা মানে ভেন্ডি ভাজা, ডাল আর মাছের ঝোল, পরিষ্কার খাওয়া। আর একটা দেখো গৃহস্থ বাড়িতে সাধারণত একটা মাছের ঝোল ভাত বা একটা ডাল ভাজা এরকমই কিন্তু হয়। আর এখানে দেখো ঝোল কেটে, ঝোলের জন্য আলু কেটেছি, গাজর কেটেছি, আর তারপরে তোমার বেগুন ছিল একটুখানি, সেই বেগুনগুলো একটু কেটে ওই ঝোলেই মিশিয়ে দেবো আর কি। আর এখানে দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর দুদিকে না দুটো কড়াই আজকে বসিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা। তো একবার ভেবেছিলাম না ভেন্ডি ভাজাটা একটু পেঁয়াজ দিয়ে ভাজবো, তারপর চিন্তা করলাম না, পেঁয়াজ দিয়ে ভাজলে আবার শাশুড়ি খাবে না, আবার ডবল কে করতে যাবে, একটা রান্না ডবল করে করতে গেলে গ্যাসটাও লাগবে, আবার সময়ও লাগবে। আর আমার সত্যি এখন এত সময় নেই, কেন ভিডিওর কাজ করতে করতে করার একটা ব্যাপার থাকে, সব মিলিয়ে মিশিয়ে। তো তারপরে এগুলো বসালাম, দিয়ে দেখো এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চিনি, ম্যাগি, মাখন, ভিমবার, কোলগেট, এখানে একটু সাদা সর্ষার তেল, মানে এগুলো টুকিটাকি জিনিস নিয়ে এসে, তো ভাবলাম আমি তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখো কী কী আজকে রান্না করেছি, এখানে প্লেন সাদা ভাত আর ভেন্ডি ভাজা করেছি ডাল দিয়ে খাওয়ার জন্যে। এখানে আছে ডাল সিদ্ধ, মুসুরি ডাল সিদ্ধ, গাজর সিদ্ধ, এখানে আছে মুসুরির ডাল কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর এখানে দেখো মাছের ঝোল করেছি, এই যে বড়ি, আলু, বেগুন সব দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল করেছি। তো এই ছিল আজকে আমার দুপুরের রান্না। তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে কটা টুকিটাকি বাসন ছিল, তো সেগুলোই দেখো এখন একটু মাজবো আর কি, টুকিটাকি অল্প কিছু বাসন ছিল। তো যাই হোক, বাসনগুলো মাজা হয়ে গেলে আমি একটু কাজ করব, তোমার মানে রান্না তো হয়েই গেছে, শুধু একটুখানি মানে ডাল সিদ্ধ ভাগ্নির জন্য আবার বসালাম। মানে কী বলো তো, মুসুরি ডালটা তো আমি করে ফেলেছি আগে, এবার পরে আবার বলছি একটুখানি ডাল সিদ্ধ বসাতে, তো সেই জন্য ভাগ্নির জন্য একটু ডাল সিদ্ধ করে রাখলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কালকে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসবো, টাটা।